সাজদা শোন, রিমার কি হয়েছে রে? বিয়ে ভেঙে দিল কেন? রিমা আপু পালিয়ে গিয়ে একজনকে বিয়ে করে এনেছে। কি এত বড় অপমান! আমাকে ফাঁকি দিয়ে এনমের সাথে বিয়ে! চৌধুরী সাহেবের কাছে আজকেই এই ছল চাতুরির জবাব চাইবো। চৌধুরী সাহেবের এতে কোনো দোষ নেই ভাইয়া, সব কিছু ওই আপু মনেই করেছে। ছেলেটাকে চিনি না ভাইয়া, হয়তো কোনো শহরের হবে। হুম, সে এখন কোথায়? সে এখন চেয়ার টেবিলে বসে রাজভোগ খাচ্ছে। চৌধুরী সাহেব এত সহজে মেনে নিলেন? নিবে না কেন? ছেলে যে দেখতে পার রাজপুত্রের মতন। রাজপুত্র? ঠিক আছে, আমিও দেখব সে কোন দেশের রাজপুত্র। এই এই চল। ইলা বাবা একটু খাও। আর দিতে হবে না। সব কিছু ওকেই দিচ্ছ, আমাদেরও কিছু দাও। ও আমার ছেলে না, তোদেরকেও দেবো তারা। রিফাত তোমার ছেলে হলে তো তুমি আমার বিয়ান হয়ে এলে। মানে মানে আমার মেয়ের সাথে তোমার ছেলের বিয়ে হয়েছে, তাহলে তুমি আমার বিয়ান হয়ে গেলে না? বিয়ে মানে আমি বলছিলাম কি, চুপ, চুপচাপ খাও। কি রে মা, সব সময় শাসন করে? ছেলেটাকে তোরা কথাই বলতে দিচ্ছিস না। খাওয়া দাওয়ার সময় কথা কম বলাই ভালো। সে যাকগে, আজ থেকে রিফাত আমার ছেলে। কি বাবা, তুমি কিছু বলো। হ্যাঁ মা, আপনি তো আমার মায়েরই মতো। মায়ের মতো নয়, সরাসরি মা। হ্যাঁ, মা ছেলে বকবকানি বাদ দাও। রিফাত, খাওয়া দাওয়া শেষ হলে তুমি আমার সঙ্গে চলো। কোথায় নিয়ে যাবে? রিফাতকে আমার প্রপার্টিটা ঘুরে ঘুরে দেখাবো। শোনো, যেখানেই যাও এই সন্ধ্যার আগে ফিরবে। সে দেখা যাবে, কাজ শেষ না করে তো আর ফিরে আসা যাবে না। রিফাত, আমি রেডি হচ্ছি, তুমি এসো। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, এগুলো যত জমি ওই পুকুরে ওই পারে আর একটা আছে। হ্যাঁ,